তো আমরা চাই মোদিজির যে উন্নয়ন, মোদিজির যে বিকাশ ঘাটাল সহ গোটা পশ্চিমবাংলায় সম্পূর্ণ হোক। সর্বত্র মানুষের উন্নয়ন হবে। কে কোন ধর্মের সঙ্গে যুক্ত এটা বড় কথা নয়, কে কোন দল করে এটাও বড় কথা নয়। আমি আগেও বলছি 966 নয়, এটা 9 থেকে 15,000-এর মধ্যে আমরা জয়লাভ করবো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল বিধানসভায় পুনরায় টিকিট পেলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছের মানুষ এবং খুবই প্রিয় শীতল কপাট 2021-এ ঘাটাল থেকে জয়লাভ করেছিলেন, তাই আবারও 2024-এ শুভেন্দু অধিকারীর সুপারিশে টিকিট পেলেন। শীতল কপাট টিকিট ঘোষণার পরই দেওয়াল লিখনের মধ্য দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে কোমরে গামছা বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়লেন। শীতলবাবু বলেন এবারের ভোটে 9,000 থেকে 15,000-এর মধ্যে লিড দেবেন। শীতলবাবু বলেন 2024-এর ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 4,000 কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে আসা এবং পাঁশকুড়া থেকে বীরসিং রেল লাইন সহ আবাস যোজনার জন্য 3 লক্ষ টাকা করে দেবেন। বেটি পড়াও বেটি বাঁচাও এর জন্য 2 লক্ষ টাকা করে দেবেন। আয়ুষ্মান ভাব প্রকল্পের জন্য 5 লক্ষ টাকা করে বীমা করবেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন বিস্তারিত শুনুন। দেখুন, আমরা বারে বারে বলেছি যে 15 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে উন্নয়নের নাম করে প্রতারণা করেছে, ঘাটালবাসীর সঙ্গে উন্নয়নের নাম করে প্রতারণা করেছে। তার বড় উদাহরণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তো সেটা সাধারণ মানুষও বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছে। তো আমরা চাই মোদিজির যে উন্নয়ন, মোদিজির যে বিকাশ ঘাটাল সহ গোটা পশ্চিমবাংলায় সম্পূর্ণ হোক। আমরা সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। ঘাটালবাসী গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়ে সম্পূর্ণ ডিপিআর নিয়ে মাস্টার প্ল্যান পাবে, যেটা মিনিমাম 4,000 কোটি টাকার হবে। তো সেই জায়গায় ঘাটালবাসীকে উচ্ছেদ হতে হবে না। তার সাথে সাথে ঘাটালবাসীর দীর্ঘদিনের আবেদন, আমরা আগেও বলেছি এখনও বলছি, প্রসেনজিৎ কাপাসরাও আন্দোলন করেছিলেন ঘাটাল রেলপথের দাবি নিয়ে। আমরাও 2013 সালে রেলমন্ত্রীকে দুশ্মী বৈষয়িককে চিঠি দিয়েছিলাম। কয়েকদিন আগে আমাদের রাজ্য সভাপতি পরিবর্তন যাত্রা এসে তিনিও বলেছেন যে দল ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ঘাটালবাসী রেলপথ পাবে। তো সেই জায়গায় এটা আমাদের দুটো বড় ইস্যু, যেটা আমরা চাই ঘাটালের পবিত্র মাটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র মাটি, ওনার নাম নিয়ে রেলপথ হোক এবং ওনার মায়ের নামে একটা মহিলা কলেজ হোক, যেটা আমরা বিধানসভা দাঁড়িয়েও বলেছিলাম। রাজ্য সরকার, আমরা বিজেপির বিধায়ক ছিলাম বলে আমাদেরকে করতে দেয়নি। তো এরকম একাধিক প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রীর আবাস যোজনা 3 লক্ষ টাকার বাড়ি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিমা, বেটি বাঁচাও বেটি পড়াও 2 লক্ষ টাকা, এরকম একাধিক প্রকল্প থেকে আমরা বঞ্চিত। সেই সমস্ত প্রকল্প মানুষের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, মানুষের মধ্যে পৌঁছাতে চাই। সেইটাকে সামনে রেখে আমরা প্রচার শুরু করব। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।